একদিকে বসে পরবর্তী লিখে বসলেন, ওরে যমুনার জল করে কলঙ্ক, প্রাণে বধুয়ার দর্শনে আজ মধুর বৃন্দাবনে, আজ মধুর বৃন্দাবনে, যমুনার জল করে কলঙ্ক, যমুনার জল করে কলঙ্ক, প্রাণে বধুয়ার দর্শনে মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, যমুনার জল করে কলঙ্ক, যমুনার জল করে কলঙ্ক, মধুয়ার দর্শনে মধুর বৃন্দাবনে, যমুনার জল করে কলঙ্ক, যমুনার জল করে কলঙ্ক, প্রাণে বধুয়ার দর্শনে মধুর বৃন্দাবনে, মধুয়ার দর্শনে, যমুনার জল করে কলঙ্ক, প্রাণ বধুয়ার দর্শনে। তাই মহাজন বলে বসলেন, ওরে চোখ আছে যার সেই তো দেখে মোহন মুরলী ধারী, চোখ আছে যার সেই তো দেখে মোহন মুরলী ধারী, চোখ আছে যার সেই তো দেখে মোহন মুরলী ধারী, চোখ আছে যার সেই তো দেখে মোহন মুরলী ধারী, আমার কামে আছে যার সেই তো শোনে, 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 মধুর মিশ্রিত যমুনার জল করে কলঙ্ক, প্রাণ বধুয়ার দর্শনে আজ মধুর বৃন্দাবনে। মহাজন দেখলেন কি, চোখ আছে যার সেই তো দেখে মোহন মুরলী ধারী, কান আছে যার সেই তো শোনে মধুর বংশীর ধ্বনি।
কি গো মা, সকলে কি প্রাণ গোবিন্দকে দেখতে পাচ্ছি? পাচ্ছি না। সকলে কি প্রাণ গোবিন্দের মুরলী ধ্বনি শুনতে পাচ্ছি? পাচ্ছি না। কেন? কেন পাচ্ছি? সেই সাধন মার্গে আমরা পৌঁছতে পারছি না বলেই, তাই আমরা শুনতে পাচ্ছি না, তাই আমরা দেখতে পাচ্ছি না। তাই আজ ছোট বিপ্র কি করলেন? বৃন্দাবনে প্রবেশ করলেন। বৃন্দাবনে প্রবেশ করে তাল তমাল শাল পিয়াল নিধুবন নিকুঞ্জবন আদি পরিদর্শন করে দ্বাদশ বন গোপাল মন্দিরে সে উপনীত হলে, আর গোপাল মন্দিরে উপনীত হয়ে আমার বড় বিপ্রবর আমার ছোট বিপ্রবর আমার বড় বিপ্রকে বলছে, হে বিপ্র, বিপ্রবর তাকিয়ে দেখুন, ঠিক যেন মা যশোমতীর কোলে আমার গোপাল, মা আমার হাতে ননি তুলে দিয়েছে, আর সেই ননি নিয়ে যেন গোপাল আমার হাসছে। ছোট বিপ্র যেন এই রূপটি দেখছে, আর বড় বিপ্র তাকিয়ে দেখছে, যেন তেমনই কিছু দেখতে পাচ্ছে না। এখন অন্তর্যামী ভগবান ভাবলে, আমার ভক্ত যখন এত দূর কষ্ট করে বড় বিপ্রের মতো মানুষকে এনেছে, এই ছোট বিপ্রের কিছু একটা কৃতিত্ব আমায় রেখে যেতে হবে। তাই গোবিন্দ কি করলেন? গোবিন্দ বড় বিপ্রের উপরে মায়া বিস্তার করলেন। দুই বিপ্র দাঁড়িয়ে আছে, এমন সময় বড় বিপ্র হঠাৎ আর্তনাদ করে উঠে বললেন, ছোট বিপ্র, আমি যেন কিছু দেখতে পাচ্ছি না, আমার চারিটা দিক যেন অন্ধকার হয়ে আসছে। ছোট বিপ্র, তুমি কোথায়? যেই না খোলে পড়তে গেল, ছোট বিপ্র আমার কোল দিলেন বড় বিপ্রকে। বিপ্রবর, এই তো আমি আপনার কাছে রয়েছি, এই তো আমি আমার কোলে। কি হয়েছে বিপ্র, আপনার কি হয়েছে? বাবা, আমার চারিটা দিক যেন অন্ধকার হয়ে গেছে, আমি আর কিছু দেখতে পাচ্ছি। আমার মন বলছে আমি বুঝি আর বৃন্দাবনে ফিরে যেতে পারবো না। ছোট বিপ্র বলছে না, বিপ্রবর না, যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমি যে আর বিদ্যানগরে ফিরে যেতে পারবো না। কারণ বিদ্যানগরবাসীরা আপনার ছেলে, আপনার স্ত্রী, ওরা সকলে বলবে আমার ঘরের মানুষটা বেশ কিছু অর্থ নিয়ে গেছিল, সেই অর্থের লোভে তুমি আমার বাবাকে দাও। এই অপমানের জ্বালা আমি সুখে নিয়ে বাঁচতে পারবো না। আমার প্রাণের দেবতা, আমার গোবিন্দ, আমার গোপাল, তুমি কি ভক্তের অন্তরের বেদনা বুঝে থাকো। এখন আমি যে কোনো আশা নিয়ে ছোট বিপ্র হয়ে এই বয়স্ক মানুষটাকে তোমার চরণে পৌঁছে দিয়েছি। আমার জীবনে কোনো আশা ছিল ঠাকুর, তোমার রূপ দর্শন করায়, তোমার মহিমা, তোমার ভক্ত করে আমি ওকে আবার বিদ্যানগরে নিয়ে যাব।
কি আমার আশা পূর্ণ হতে দেবে না দয়া ঠাকুর তুমি কি বোঝো দয়া তুমি কি বোঝো না তোমার এই সাজানো বিশ্বে আমি সে বড় অসহায় আমি যে বড় অসহায় তোমার ভুবনে তোমারি ভুবনে কত ফুলের মেলা আমি কাঁদি সাহারা আমি কাঁদি সাহারা প্রভু তোমারি ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা আমি কাঁদি সাহারা তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা দয়াল আমি কাঁদি সাহারা তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা আমি কাঁদি সাহারা ও গো ভগবান তুমি কি বোঝো না 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 আমি বড় অসহায় অসহায় আমি বড় অসহায় ও গো ভগবান তুমি কি বোঝো না ও গো ভগবান তুমি কি বোঝো না আমি বড় অসহায় দয়া আমি বড় অসহায় তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায় দয়া আমি কাঁদি সাহারা জানো ঠাকুর জানো শুকনো মরুভূমির বুকে যেমন করে চাতকের আছে এইভাবে এক বিন্দু জলের জন্য জানো ঠাকুর জানো তোমার কৃপা তোমার করুণা পাওয়ার জন্য জানো ঠাকুর জানো আমার নয়নের জলে ফেলে ফেলে আমার মুখটা যে শুকনো মরুভূমি হয়ে গেছে দয়াময় শুকনো মরু কৃষ্ণ মিশে গেছি ভাই অলস আধারে শুকনো মধু কৃষ্ণালয়ে মিশে গেছি ভাই অলস আধারে শুকনো মরু কৃষ্ণালয়ে মিশে গেছি ভাই অলস আধারে শুকনো মধু কৃষ্ণালয়ে মিশে গেছি হাই অলস আধারে কণ্ঠ আমার রুদ্ধ আজকে কণ্ঠ আমার রুদ্ধ আজকে কণ্ঠ আমার রুদ্ধ আজকে কণ্ঠ আমার রুদ্ধ আজকে কোন সুরে গান গায় কোন সুরে গান গায় কণ্ঠ আমার রুদ্ধ আজকে কণ্ঠ আমার রুদ্ধ আজকে
করিসুরে গান গায়, করিসুরে গান গায়, প্রভু আর ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায় গয়া, আমি কাঁদি সাহারায় গয়া, আমি কাঁদি সাহারা। এমনি করে আমার ছোট মিত্র গোবিন্দের চরণে নয়ন বাড়ি থেকে তৎকালীন যুগে বা কোনো ঔষধির ব্যবস্থা ছিল না, তাহলে কি দিলেন? গোবিন্দের চরণের তুলসী আর চরণামৃত। সেই তুলসী আর চরণামৃতের গুণে কয়েকটা দিন যেতে না যেতে বড় বিপ্র সুস্থ হয়ে গেল। আর বড় বিপ্র যখন সুস্থ হয়ে গেল, ছোট বিপ্রকে বলছে, ছোট বিপ্র চলো বাবা, এবার আমরা দেশে ফিরে যাই। ছোট বিপ্র বললেন, বাবা ফিরে যাবে তো দেশে? তাহলে চলুন ফিরে যাই। বলে, দাঁড়াও বাবা, তুমি আমার জন্য আজ যা করলে নিজের ছেলেরা হলেও তা করতে, তাই আমি তোমাকে কিছু দিতে চাই। ছোট বিপ্র হাতটি জড়ো করে বলছে, বাবা কোনো কিছুর উপরে আমার কোনো লোভ নেই, আপনাকে কোনো কিছুই দিতে হবে না। বড় বিপ্র বললেন, না বাবা না, এমন কিছু দেব না যাতে তুমি গোবিন্দকে ভুলে যাও। তাহলে আপনি কি দেবেন? আপনি আমাকে কি দেবেন? তাহলে দেব বাবা, দেব আমার একমাত্র সুমতি নামিনী কন্যাটিকে আমি দেশে ফিরে গিয়ে তোমার করে সম্প্রদান করব। বড় বিপ্রের কথা শুনে ছোট বিপ্র বললেন, বিপ্র আপনি আপনার কথাটা ফিরিয়ে নেন। বলে, কেন? আপনি রাখতে পারবেন না। কেন? আরে আপনি হলেন জমিদার আর আমি হলাম একটা পথের ভিখারি। আপনার কন্যাকে আপনি আমার করে দেবেন, এটা কি আপনার সমাজ মেনে নেবে? আপনার বাড়ির ছেলে বৌমা, আপনার স্ত্রী, এমনকি আপনার কন্যা মেনে নেবে? হতে পারে না। আপনি এই কথা রাখতে পারবেন না। বড় বিপ্র এক বাক্যে বললেন যে আমার কন্যা আমি সব করবো, সম্প্রদান আমাকে দেবে বাধা। বাবা তোমার বিশ্বাস হচ্ছে না? আমি বৃন্দাবনে গোপাল মন্দিরে দাঁড়িয়ে কথা দিলাম, এই গোপাল মন্দিরে দাঁড়িয়ে আমি কথা দিলাম, দেশে ফিরে গিয়ে আমার একমাত্র কন্যাকে আমি তোমার করে সম্প্রদান করব। ছোট বিপ্র আমার গোপালের দিকে তাকিয়ে বলছে, বলে, সাক্ষী থাকো তুমি গোপাল, সাক্ষী থাকো তুমি গোপাল, সাক্ষী থাকো তুমি গোপাল, সাক্ষী থাকো তুমি গোপাল, তুমি ছাড়া আমার, সাক্ষী থাকো তুমি গোপাল, তুমি ছাড়া কে আছে আমার, সাক্ষী থাকো তুমি গোপাল। তাই বৃন্দাবনের গোপালকে সাক্ষী রেখে দুই বিপ্র ফিরে এলেন বিদ্যানগরে এসে বড় বিপ্র বলছে, বাবা তুমি তোমার গৃহে ফিরে যাও, আমি ফিরে যাচ্ছি আমার বাড়ি। দুই বিপ্র দুই দিকে গেলেন। আরে বড় বিপ্র বাড়ি ফিরে আসছে দেখে সকলের কি আনন্দ। বড় বিপ্র তখন বলছে, দাদা বাড়ি তো আমি ফিরে এলাম, কিন্তু ফিরে কি আর এই জীবনে আসতাম যদি ছোট বিপ্র আমার সঙ্গে না থাকতো? তাই আমি ছোট বিপ্রকে একটা কথা দিয়েছি। বলে, কি কথা? আমার একমাত্র কন্যাটিকে আমি করব ওই ছোট বিপ্রকে দান। সকলেই শুনে ক্রোধিত। বলে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের ৫টা নয় ৭টা নয় একটা মাত্র বোন, তাকে আবার দেবক নাই ভিখারি হবে না। বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে বড় বিপ্রকে দরজা লাগিয়ে
আর দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। ঠিক 7 দিন পরে বড় বিপ্রের কোনো সংবাদ না পেয়ে ছোট বিপ্র এলেন। বড় বিপ্রের বাড়িতে এসে ডাকছে, বিপ্র! যেই না বিপ্রবর বলে ডাক দিয়েছে, বড় বিপ্রের 2 ছেলে কথাগুলো শুনে রেখেছে তো, তারা ক্রোধিত হয়ে বেরিয়ে এসে বলছে, কি চাই? কি চাই? দেখো ভাই, কিচ্ছু চাই না, শুধু তোমার বাবা আমার সঙ্গে বৃন্দাবন গিয়েছিলাম, একসঙ্গে ফিরে এলাম, এখন আছে সেটুকু জানতেই আমি এসেছি, দেখা হবে না, ফিরে যাও। কোন মতে যখন প্রবেশ করতে দিচ্ছে না, তখন ছোট বিপ্র বাধ্য হয়ে বললেন, শোনো ভাই, তোমার বাবা বৃন্দাবনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল, আমি আমার যথাসাধ্য সেবা করে তোমার বাবাকে সুস্থ করে আবার বাড়িতে ফিরিয়ে আনলাম। আর বাড়িতে ফিরে আসার সময় তোমার বাবা কথা দিয়েছে আমায়। কি কথা? তোমার একমাত্র বোনকে আমার করে করবে সম্প্রদান। বাবা বাবা বেশ কিছু অর্থ নিয়ে গিয়ে বৃন্দাবনে গিয়েছিল, তার থেকে আত্মসাৎ করেছো, আবার চাইছো রাজকন্যা। চলে যাও, চলে যাও এখান থেকে। যেই না ঘাড়ে ধাক্কা দিয়ে ছোট বিপ্রকে গেটের বাইরে দাঁড় করে দিয়েছে, ছোট বিপ্র আমার ঝোলায় ধুরুত্থিত হয়ে পড়ে নয়ন জলে ভাসছে। আর এমন সময় কিছু গ্রামের সজ্জন মানুষজন এসে গেল। মানুষজন এসে জিজ্ঞাসা করছে, বড় বিপ্রের 2 ছেলেকে কি হয়েছে? ছোট বিপ্রের মতো ছেলেকে তোমরা মারছো কেন? বড় বিপ্রের 2 ছেলে আর্জি জানালেন যে, হে গ্রামবাসী বৃন্দ, আপনারা বিচার করুন, আমার বাবা নাকি বৃন্দাবনে গিয়ে কথা দিয়েছে আমাদের একমাত্র বোনকে এই ভিখারিটাকে করবে দান। গ্রামবাসীরা শুনে কি বিচার করবে? কি গো বাবা, কি বিচার করবে? আপনারা হলে কি করতেন? একজন জমিদারের মেয়েকে ওই ভিখারিকে দিতে পারে? আপনারা হলেও না বলতেন। তাই তুলসীদাস এখানে তার দোহাবলিতে লিখে দিলেন, সচ কহো তোমার তো লাঠা ঝুট বাত সে জগত ভুলাই, আরে গরা সে গলি গলি কিরত সির वही খালো বিকাই, करे चोर के छोड़ दो साधु के बागो पथिक के लगाओ फांसी, फांसी। अरे भंग कोली जो तेरी तमाशा दुख लगे और हंसी, भंग कोली जो तेरी तमाशा दुख लगे और हंसी, भंग कोली जो तेरी तमाशा दुख लगे और हंसी, भंग कोली जो तेरी तमाशा दुख लगे और हंसी। तुलसीदास लिखलेন তার দোহা বলিতে, সচ কহো তোমারও তো লাঠা। কলিযুগে বাবা সত্য কথা বললে, সৎ পথে চললে মারির অভাব হবে না। ঝুট বাদছে জগতে ভুলাই, যে যত মিথ্যাকে আশ্রয় করে পথ চলতে পারবেন তিনি হবেন সমাজের মাথার মণি। আর কি বললেন, গোরাসে গলি গলি কিরত সুরা বৈঠল বিগাই। যদি গোয়ালা ভাই আমার দুধ দই নিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করতে আসে, সেখানে তার বিক্রয় হবে না, কিন্তু কোন অন্ধকারে যদি কোন সুরার দোকান বসে, সেখানে কিন্তু সকলে লাইন দিয়ে যাবে। তাই বললেন কি, চোরকে ছোট্ট সাধুকে পাকাবে। কলিযুগের বিচারটা হলো, তুমি চুরি করেছো, চুরি করেছো, তুমি আমার নিজের দলের লোক, কেটে পড়ো বাবা, কেটে পড়ো। তাই কি বললেন না, পথ থেকে অধিককে ধরে এনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিলেন। তাই তুলসীদাস দেখে বললেন, ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে और हंसी, ओ धন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে और हंसी, ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে और हंसी, ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে और हंसी। তাই কলিযুগের বিচারটা হবে ঠিক এই। তুলসীদাস অনেক পরিশ্রমটা লিখেছিলেন, কলিযুগের
মানুষের দুটো অবস্থার দিকে তাকিয়ে কি হবে না হবে মহাপুরুষরা আগে থেকে সেটা বুঝতে পেরেছিলেন। তাই তিনি বহু পূর্বে লিখে গেছেন। কি লিখলেন? গৌয়া দোকে কুত্তা পালে, उसकी बाछुर लोग की भूखा भूखा, अरे साले के कुत्तों में खिलावे बाप ना पावे रुखा, बाबे ना पावे रुखा, और का बहुरी पीड़ित ना मिले चीनी चोरा रे दासी, अरे धन कोनी जो तेरी तमाशा तू भी लगे और गौआ दो से कुत्ता पाले, उसकी बाछुर लोग के भूखा, গরুর দুধ এনে শখ করে বিদেশি কুকুর এনে পালবে, কিন্তু যে মায়ের পেটে ওই শাবকটি জন্ম নিল বাছুরিটি, সে দুধ খেতে পেল না। তাই বললেন কি না, গৌয়া দোকে কুত্তা পালে, उसकी बाछुर लोग की भूखा, साले के उत्तम खिलावे बाप ना पावे रुखा। বাড়িতে সারা সম্বন্ধী এসে গেলে সাধের আজকালের ভগ্নিপতিরা কি খাওয়াবে কোথায় বসাবে তাই নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে, কিন্তু বাড়ির বৃদ্ধ বাবা যে বাড়িতে বসে আছে সারা দিনে এক মুষ্টি চুয়া মুড়ি বা একটা রুটি পেয়েছি কিনা, আমাদের মতো সুযোগ্য সন্তানদের একবার খোঁজ নিতেও মন চায়। ঘর কা বহুরি পিরিত নামে কলির মানুষের নেশাটাই হবে এটা। ঘর কা বহুরি, বাড়িতে সুন্দরী স্ত্রী থাকতেও কলির মানুষের নজর যাবে পর স্ত্রীর দিকে। ঘর কা বহুরি পিরিত না মিলেছি তো চোরারে দাসী, আর ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে আউল। গ্রামবাসীরা বাধ্য হয়ে তখন বলেছিলেন, আচ্ছা বিপ্র, তুমি বলছো বড় বিপ্রবর তোমাকে কথা দিয়েছে তার একমাত্র কন্যাকে তোমার করে সব প্রদান করবে, এই কথার সাক্ষী কি আছে? ছোট বিপ্র ভাবছে কিন্তু ছিল না সেখানে বৃন্দাবনে, আমি আর বড় বিপ্র ছাড়া আর তো কেউ ছিল না। কে যেন তার অন্তরে বলে দিল, কেন আমি তো ছিলাম। অন্তর্যামী ভগবান বললেন যে আমি তো ছিলাম, তাই আমার ছোট বিপ্র বলে বসলেন, ওরে বৃন্দাবনে গোপাল আছে, বৃন্দাবনে গোপাল আছে, বৃন্দাবনে গোপাল আছে, বৃন্দাবনে গোপাল আছে, আমার বৃন্দাবনে গোপাল আছে, বৃন্দাবনে গোপাল বৃন্দাবনে গোপাল আছে, বৃন্দাবনে গোপাল আছে, সেই তো আমার সাক্ষী আছে, বৃন্দাবনে গোপাল আছে, সেই তো সাক্ষী
আছে বৃন্দাবনে গোপাল আছে বৃন্দাবনে গোপাল আছে বৃন্দাবনে গোপাল আছে বৃন্দাবনে গোপাল আছে বৃন্দাবনে গ্রামবাসীরা তখন বললেন, ঠিক আছে ঠিক আছে ছোট মিত্র, আমরাও গ্রামবাসী হয়ে তোমাকে কথা দিলাম, যদি বৃন্দাবনের গোপালকে এনে তুমি সাক্ষী দেওয়াতে পারো, আমরাও কথা দিলাম বড় মিত্রের একমাত্র কন্যাকে তোমার করে সম্প্রদান করা হবে। তাই আমার ছোট বিপ্র কি করলেন, তবে তথাস্তু। শোনো গ্রামবাসী, হে মহাত্মাগণ, আমি আপনাদের কাছে আজ কথা দিয়ে গেলাম, যদি বৃন্দাবন থেকে আমি আমার গোপালকে আনতে না পারি, তাহলে আমিও আর কোনদিন এই বিদ্যানগরে এসে আমার কে মুখ দেখাবো না। তাই আমার ছোট মিত্র কি করলে, ছোট মিত্র আজ কৃষ্ণ নামে গাহিতে গাহিতে পাড়ি দিলেন বৃন্দাবনের পথে। যেন 6 মাসের পথ 6 মুহূর্তে আমার ছোট মিত্র পৌঁছে গেল। আমার ছোট মিত্র বৃন্দাবনের মন্দিরে পৌঁছেছে, অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এমন সময় ছোট বিপ্র আমার পরিশ্রান্ত তো, তাই মন্দিরে বসে বসে গোপাল 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 বলতে বলতে কখনই যে ঘুমিয়ে গেছে ছোট বিপ্র নিজেও জানে না। তাই আমার ছোট বিপ্র যখন ঘুমিয়ে গেছে, নিশি যোগে এসে আমার দয়াল শ্রী গোবিন্দ ছোট বিপ্রকে ডাকছে। ছোট বিপ্র, ছোট বিপ্র, কে আমার নাম ধরে এই নিশুতি রাতে ডাকে ছোট বিপ্র, ছোট বিপ্র বলে, এমন করে হঠাৎ এই অঘোর চন্দনের বন্ধু কোথা থেকে বেঁচে আসছে? তবে কেমন গোপাল গোপাল তুমি কি এসেছো বাড়ি? এমন করে ডাকলে আমি কি না এসে থাকতে পারি? যদি তুমি এসেছো ঠাকুর, তাহলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ছোট বিপ্র, ছোট বিপ্র, বলো, আমাকে দেখার মতো সময় যে তোমার এখনো হয়নি। কি বললে তো যাবো? কি বললে তোমাকে দেখার মতো সময় কেন? এ বিশ্বকে তুমি তোমার ভুবনে আমি কি মন
দেখতে পাবো না। নয়নের জল মোছা ছোট বিপ্র, তুমি যে কেন এসেছো আমি জানি, জানি না, জানি না। তাহলে বলো আমি কেন এসেছি? বাড়ি জানো না? আমাকে যে লোকে বলে আমি নাকি অন্তর্যামী ভগবান। আমি যদি ভক্তের অন্তরের কথাটা জানতে পারবো তাহলে কে জানবে? তুমি শুনবে তুমি কেন এসেছো? বলতে এমন তুমি এসেছো আমাকে নিয়ে যেতে। তুমি জানতে পেরেছো তুমি যাবে তো? যাবো গো যাবো। তবে শোনো বিপ্র, তুমি তো জানো আমি খিদের জ্বালা সহ্য করতে পারি না। আমার মা যশোমতী আমায় কোলে বসিয়ে কত আদর করে ক্ষীর স্মরণ নবনে খাইয়ে আমায় বাঁচিয়ে দেয় প্রচারণে। আবার আমি প্রচারণ থেকে ফিরে এসে মায়ের কোলে বসে আমি খিদের জ্বালা সহ্য করতে পারি না গো। শোনো শোনো বিপ্র, তুমি নগর থেকে কিছু ভিক্ষা করে আনো। নগর থেকে ভিক্ষা করে এনে আমায় কিছু অন্ন প্রস্তুত করে তুমি আমাকে সেবা দাও, তারপরে আমি তোমার সঙ্গে যাব। যেই না নিশি প্রভাত হয়ে গেছে, ছোট বিপ্র আমার আনন্দিত হয়ে নগরের দ্বারে গেলে ভিক্ষা করবে। আর ভিক্ষায় গোবিন্দ যাহা জুটিয়েছে এসে তাড়াতাড়ি করে অন্ন প্রস্তুত করে গোপালের কাছে ভোগের থালাটা বসিয়ে আমার ছোট বিপ্র বলছে, খালো নন্দলালা ব্রজ দুলালা খালো নন্দলালা ব্রজ দুলালা খালো নন্দলালা খালো নন্দলালা খালো নন্দলালা ব্রজ দুলালা ব্রজ দুলালা খালো নন্দলালা ব্রজ দুলালা খালো নন্দলালা ব্রজ দুলালা খালো নন্দলালা ব্রজ দুলালা। কি ব্যঞ্জন করেছি গো বাবা? ব্যঞ্জন বলতে তো কিছু নেই। গোবিন্দ এক মুষ্টি চাল দেওয়া করেছে আর একটি আলু, এর বেশি তার কিছু নেই। ছোট বিপ্র আমার আলু অন্য করে আমার গোবিন্দের সামনে ধরেছে, আর ছোট বিপ্রের নয়নের জল অন্যের উপরে করে অন্নগুলো ভেসে যাচ্ছে। খালো নন্দলালা ব্রজ দুলালা খালো নন্দলালা ব্রজ দুলালা খালো নন্দলালা ব্রজ দুলালা খালো নন্দলালা ব্রজ দুলালা। এমনি করে আমার গোপালকে সেবা দিচ্ছে। গোপাল তখন বলছে, বিপ্র তুমি তো জানো আমার মা যশোমতী আমাকে খাইয়ে দেয়, তুমি আমাকে খাইয়ে দাও। তাই আমার কি করলে
ছোট বিপ্র আমার আলু আর অন্যকে কাছে নিয়ে গোপালের বদনে তুলে দিচ্ছে। খালু নন্দনা খালু নন্দনা খালু নন্দনা রজধুলালা খালু নন্দনা রজধুলালা খালু নন্দনা রজধুলালা খালু নন্দনা এমনি করে আমার ছোট বিপ্র গোপালের সেবা দিলে। আরে গোপালের সেবা দিতে গোপাল বললেন, এবার তুমি প্রসাদ গ্রহণ করো ছোট বিপ্র। আমার আমার ছোট বিপ্র তো হাস্যবদনে প্রসাদ সেবা করতে বলেছে গোপাল বলে সেবা করতে বসে গেলেন। কিন্তু প্রসাদ কন্ডুসটা যে এই বদনে তুলেছে অমনি মনে পড়ে গেল, হায় রে গোপাল তো যাবে বললো, কিন্তু কিরকম ভাবে যাবে তা তো বললো না। তাই তাড়াতাড়ি করে আগমন করে এসে আবার ডাকছে, গোপাল গোপাল। কি গো, আমায় সেবা দিয়েছো জানো না? সেবার পরে আমার একটু বিশ্রামের প্রয়োজন, আমি বিশ্রাম করছি, তুমি আমাকে ডাকছো কেন? তুমি তো বললে না, তুমি তো শুধু বললে আমার সঙ্গে যাবে, কিন্তু কেমন করে যাবে তা তো বললে না। ও তাহলে শোনো, আমি তোমার সঙ্গেই যাব। তুমি যেমন পায়ে হেঁটে যাবে আমি ঠিক তেমনি ভাবে পায়ে হেঁটেই যাব। তবে একটা সত্যি। কোন সত্য ঠাকুর? তুমি যাবে আগে আগে, আমি যাব পাছে। ফিরে যখন দেখবে তুমি আমি আর যাব না যে। রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ। তুমি যাবে আগে আগে, আমি তোমার পশ্চাতে। ফিরে যখন দেখবে তুমি আমি আর যাব না রে। রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ, রাধে গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ। কি বললে প্রভু? প্রভু তুমি কি বললে? তুমি যাবে আমার আগে আগে, আমি যাব তোমার পশ্চাতে। সত্যটা হলো এটা, ফিরে যখন দেখবে তুমি আমি আসছি কিনা তোমার পেছনে, ঠিক যেখানে দেখবে আমি আর সেখান থেকে যাব না। ছোট বিপ্র তখন বলছে, প্রভু তুমি যে আমার পেছনে যাবে আমি বুঝবো কি করে যে তুমি যাচ্ছ? ও তুমি কেমন করে বুঝবে যে তুমি আমি তোমার পেছনে যাচ্ছি? তাহলে শোনো, আমার নূপুরের ধ্বনি শুনতে
শুনতে পাবে রুনু ছুনু নুপুর আমার স্মরণে বাজবে নপুরের ধ্বনি তুমি শুনিতে পাবে স্মরণের নপুর তুমি শুনিতে পাবে ঝুনু ঝুনু সুরে আমার নুপুর বাজবে স্মরণের নুপুরের ধ্বনি শুনতে পাবে রোনো শোনো রুমুন বাজিতে পাবে চরণের নপুর তুমি শুনিতে পাবে আমি যখন চলবো না আমার মা যশোমতী যে আদর করে আমার চরণে নুপুর পরিয়েছে এই নুপুর না এই নুপুরের ধ্বনিত হবে আর সেই নুপুরের ধ্বনি শুনতে শুনতে তুমি যাবে তবে তাই হোক ঠাকুর আমার ছোট মিত্র আগে আগে চলতে লাগলেন আর ভগবান আমার কি করলেন নুনু ছুনু নুপুর বাজে আমার চলে নুনু ছুনু নপুর বাজে নুনু ছুনু নপুর বাজে নুনু ছুনু নপুর বাজে নুনু ছুনু নপুর বাজে পারে চলে নুনু ছুনু নপুর বাজে নপুর বাজে গোপাল পায়ের মাঝে নুনু ছুনু সরে নুপুর বাজছে আর সেই নুপুরের ধ্বনি শুনতে শুনতে আমার ছোট মিত্র চলছে তাই না দেখি আমার পদকর্তা রূপ দিয়ে বসলেন তিনি তিনি রবিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত তিনি রবিলারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হই তিনি রবিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত তিনি রবিলারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হয়ে টুটি লয়া গলা নিখিল পাগল টুটি লয়া গল নিখিল পাগল সর্বস্ব হায়াজি সর্বজয়ী টুটি লয়া গল নিখিল পাগল সর্বসহায়াছি সর্বজয়ী তিনি রবিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হয়ে কৃষ্ণ মুরারি আগত হই এমনি করে আমার মহাজনে বোধ লিখছে বহিতে উজা অশ্রু যমুনা নিধি বৃন্দাবনে আনন্দ ডাকিয়া বহিছে উজা অশ্রু যমুনা হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকিয়া ওরে বহিছে উজা অশ্রু যমুনা
স্নেহধার পুতলায় বসুধর সসুধার স্নেহধার পুতলায় কালুরা কাল নাচে কালুরা কাল নাচে ধরিতা ধরি অলোক বিহারী কৃষ্ণ মুরারি বিহারী অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত আজ আমার গোপাল ছোট মিত্রের সঙ্গে যাচ্ছে আর যেতে যেতে পৌঁছে গেল বিদ্যানগর গ্রামে। আর বিদ্যানগর গ্রামে পৌঁছে যখন যাচ্ছে ওই বালুকা রাশির মধ্যে নদীর কুল ধরে যাচ্ছিল। বালুকা রাশির মধ্যে আমার গোপাল কি করলেন না মায়া করে চরণটাকে বসিয়ে দিলেন যেন উপরের ধ্বনি আর গোপাল না শুনতে, ছোট মিত্র না শুনতে পায়। কারণ তিনি মনস্থ করেছেন যে এই স্থানটাই হলো আমার উপযুক্ত স্থান, আমি এখান থেকে আর যাব না। তাই গোবিন্দ আমার মায়া করে চরণটাকে বসিয়ে দিলেন। নুপুরের ধ্বনি স্তব্ধ হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ছোট মিত্র আমার যেই না পেছনে ফিরে তাকিয়ে দিয়েছে, বৃন্দাবনের মন্দিরে যেমন ভাবে গোপাল বসেছিল ঠিক তেমনি ভাবে ওই বালুকা রাশির উপর বসে গেছে। আমার ছোট মিত্র আর্তনাদ করে ডাকছে, ওরে আয় 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 তোরা দেখবি আয়। আজ বৃন্দাবন থেকে আমার গোপাল এসেছে সাক্ষী দিতে। সকলে গ্রামবাসীরা সকলে দৌড়ে এলো। আর এসে যখন দেখে সত্যই বৃন্দাবনের সেই প্রস্তর নির্মিত গোপাল, প্রস্তর নির্মিত গোপাল আজ ভক্তের ডাকে পায়ে হেঁটে বৃন্দাবন থেকে উড়িষ্যায় পৌঁছে গেছে। সকলে মিলে উপস্থিত হলেন। আর বড় বিপ্র তার কন্যাকে নিয়ে এসে ছোট বিপ্রের করে সম্প্রদান করলেন। আর সেখানে বড় বিপ্র সহ গ্রামবাসীরা মিলে একটা মন্দির প্রস্তুত করে দিলেন। আর সেই মন্দিরের নাম হলো সাক্ষী গোপালের মন্দির। আর আজ থেকে ওই মন্দিরের সেবা দাস দাসী হিসেবে থাকলো কে না ছোট বিপ্র আর বড় বিপ্রের কন্যা সুমতি। ওরে সাক্ষী গোপালের প্রসঙ্গটি সমাপন করি গো, সমাপন করি সাক্ষী গোপাল প্রসঙ্গটি সমাপন করিল গো, সমাপন করিল সাক্ষী গোপাল প্রসঙ্গটি সমাপন হল গো, সমাপন হল সাক্ষী গোপাল প্রসঙ্গটি সমাপন করিল গো, সমাপন হইল। বদন ভরে সবাই মিলে হরি হরি বল গো, হরি হরি বল। ও মানবে মানবে সবাই মিলে হরি হরি বল গো, হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।